গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা বিচে যাচ্ছি সূর্য উদয় দেখতে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই হচ্ছে আমার কাকিমা, এখানে কাকু, ভাইদেরকে তো আগে দেখিয়ে দিয়েছি। চলো দেখো, আমাদের হোটেল থেকে একদম পাশে 5-7 মিনিট মানে হোটেল থেকে টাইম লাগবে যেতে সমুদ্র সৈকতে। তো দেখো কি ভালো লাগছে, একদম সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। ওই মাছগুলো তো আসছে রান্না করে কি কত সুন্দর। হ্যাঁ, কতক্ষণ যেত এক তরকারি ভাত কত সুন্দর হতো। দেখো বন্ধুরা, আমরা একদম বিচে চলে এসেছি, কিন্তু সূর্য উদয় এই কুয়াশার জন্য, আকাশ তো পরিষ্কার নয়, মেঘ একদম হয়ে আছে, বিশেষ করে কুয়াশার জন্য একদম সূর্য উদয়টা দেখতে পেলাম না। দেখা যাক কালকে আবার কি হয়। তো বন্ধুরা দেখতে থাকো, কি ভালো লাগছে। এখন বাজে সকাল 7টা। চলো ওইখানে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই তো গো কাকিমা, মাছ এসছে। হ্যাঁ, এই দেখো, এই দেখবে শোনা গো। এই মাছগুলোকে কি পাম মাছ না কি বলেছি, যে ইয়েতে গেছিলাম না, দীঘার মোহনা, সামনে শেষ হয়ে গেল। এগুলো ইয়ে মাছ তো। হ্যাঁ, এখন এই সদ্য মাছ ধরে নিয়ে এলো, ওখানে কাঁকড়া। এটা কি মাছ গো? এটা শঙ্কর মাছ, উল্টানো আছে। হ্যাঁ, উল্টানো আছে। এক্ষুনি সব মাছ ধরে নিয়ে এলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই দেখো একদম হালকা, একদম হালকা করে সূর্যটা উদয় হচ্ছে, একদম হালকা করে দেখো। এবার পরপর পরপর যখন কুয়াশাটা কেটে যাবে, পরিষ্কার দেখা যাবে। সামনে দিয়ে উট চলে গেল, এখানেও খুব উট আছে, বাচ্চারা সবাই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে সূর্য উদয়টা শেয়ার করছি। খুব ভালো লাগছে। কাকিমা এসো, ওরা ওই সামনের দিকে আছে। দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সূর্য উদয়টা কি ভালো লাগছে। দেখো একদম সিঁদুরের মতো লাল হয়ে উঠেছে। আর ছেলে এখানে দেখো হিন্দিতে রাম লিখছে, ও দেখছে যে জলে ধুয়ে যায় কিনা। বাচ্চা তো খুব মজা পাচ্ছে। কি ভালো লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। মনটা ভরে গেল। ভাই দেখ, জলে যে সূর্যের আলোটা পড়েছে, গেলে এখানে আসছে না ঠিক, কিন্তু দেখো ওইদিকে দেখো, সামনাসামনি দেখো, কি ভালো লাগে। দেখো বন্ধুরা, পুরীর সৈকতে ভোরের যে সূর্যোদয় দেখতে এত অসাধারণ লাগে। আকাশে নীল, কমলা আর গোল্ডেন মানে সোনালি রঙের মিশ্রণে সমুদ্রের ঢেউ যেন অপূর্ব লাগে। দেখবে, তোমরা এলে দেখতে পাবে এই ভোরবেলা সমুদ্র সৈকতে কোনো পর্যটকরা হাঁটছে, আর কেউ সমুদ্র স্নান করছে, কেউ আবার ধ্যান করছে, যোগব্যায়াম করছে। আর এদিকে দেখো, আসো আসো, জেন্ত নাভি শঙ্খ, এখানে জেন্ত নাভি শঙ্খ। আর এখানে দেখো শঙ্খ, বিভিন্ন রকমের শঙ্খ, শাঁখা সব বিক্রি হচ্ছে।
তো আমিও এক জোড়া হাতে নিয়ে দেখলাম, শঙ্খটা বেশ মোটা 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 করে দেখে এক জোড়া শঙ্খ দেখলাম, বলছে 100 টাকা করে। তবে দোকানের থেকে তো বলবো এখানেই মানে সি বিচে যে বিক্রি হয় শঙ্খ কেন, শাঁখা কেন, বা ওই যে তোমার যত রকমের জিনিস পাওয়া যাচ্ছে অনেক সস্তা দোকানের থেকে। আর এদিকে শান্তনু দেখো, কাকুরা সবাই মিলে, কাকু, শান্তনু, ভাইরা মিলে সবাই মিলে মাছ কিনেছে। এই মাছটার নাম হচ্ছে ভাঙড় মাছ, একটা ছোট, আর এটা 500 ওজনের হবে। না 20 টাকা দেবা, 20 ভরি কারো 20 দেবা। কাকু উড়িয়াতে বলছেন যে 20 টাকা দেব, আর যে কাটছে সে বলছে না 30 টাকা নেব। তো এই মাছ কাটা হয়ে গেলে আমরা যে হোটেলে থাকি ওইখানে বলেই রান্না করে দেয়। আর ছেলেকে দেখো, ও খুব মজা নিচ্ছে, মোটামুটি খুব আনন্দ করছে, লাফালাফি শুরু করছে। তারপরে একদম পাশেই মানে মেন রোড, আর পাশে একদম সি বিচ, একদম কাছাকাছি। তো আমরা ডাব খাচ্ছি, তারপর আবার চলে এলাম গোল্ডেন বিচে। দেখো, পুরীর সমুদ্র বিচকে গোল্ডেন বিচ বলে। তো বন্ধুরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।